1945 সালের পর থেকে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয় কোল্ড ওয়ার কনটেক্সট অর্থাৎ তীব্র ঠান্ডা যুদ্ধ। পারমাণবিক অস্ত্রের আধিপত্য এবং মিউচুয়াল অ্যাসিওর ডিস্ট্রাকশন ধারণা এই সময় গুরুত্বপূর্ণ ছিল। যুক্তরাষ্ট্র চাইছিল এমন এক পরমাণু বিমান যা সোভিয়েত ইউনিয়নের গভীরে ঢুকে পারমাণবিক হামলা চালাতে পারবে, রাডারে ধরা না পড়ে। 1960 থেকে 70 দশকে সোভিয়েত ইউনিয়ন সার্ফেস টু এয়ার মিসাইল অর্থাৎ মিগ তৈরি করে। তার ফলে সোভিয়েত ইউনিয়নের আকাশে থাকা যে কোনো যুদ্ধ বিমানকে তারা সহজে গুলি করে ভূপাতিত করতে পারবে। ঠিক এই জন্যই যুক্তরাষ্ট্রের B-52 এবং B-1 বম্বার্স বিমান হুমকির মুখে পড়ে। এই জন্য যুক্তরাষ্ট্রের এমন এক টেকনোলজি দরকার ছিল যা সহজে রাডারকে ফাঁকি দিতে পারে এবং সহজে আক্রমণ করতে পারে। এই চিন্তা ভাবনা থেকেই তারা B-2 বম্বার্স বিমান তৈরি করার চিন্তা ভাবনা করে। 1981 সাল নর্থরুপ গ্রুপম্যান কোম্পানি ছিল তখনকার স্টিলথ প্রযুক্তির অগ্রদূত। তারা ফ্লাইং উইং ধারণার উপর কাজ করছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই পরীক্ষাধীন ছিল। 1981 সালে যুক্তরাষ্ট্রের অ্যাডভান্স টেকনোলজি ATB প্রোগ্রাম শুরু হয়, যার মধ্য দিয়ে B-2 প্রকল্পের জন্ম, এবং এটির আয়তন ছিল একটি ফুটবল মাঠের সমান, যা সত্ত্বেও এটি রাডারে ধরা পড়ত না। এর মূল কারণ হলো B-2 এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি রাডারের সিগন্যালকে প্রতিফলিত না করে, বরং সরিয়ে দেয় বা অন্যদিকে পাঠিয়ে দেয়। ফলে রাডারের বিমানের অবস্থান শনাক্ত করা কঠিন হয়। তাছাড়া B-2 এর গায়ে এক ধরনের বিশেষ আবরণ ব্যবহার করা হয়েছে যা রাডার তরঙ্গ শোষণ করে নেয় এবং রাডারের বিমানের প্রতিচ্ছবি অনেক কমে যায়। B-2 এর গঠন একটি ফ্লাইং উইং বা উইং শেপ ডিজাইন, অর্থাৎ এর কোনো লেজ নেই এবং এটি একটানা ডানা আকৃতির। এই ডিজাইনটির রাডার সিগন্যাল প্রতিফলনের সম্ভাবনা আরো কমিয়ে দেয়। এছাড়া এর আরো অনেক গুণ আছে। এটি একটানা প্রায় 60,000 নটিক্যাল মাইল উঠতে পারে এবং একবার রিফুয়েলিং এর মাধ্যমে 10,000 নটিক্যাল মাইলের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। B-2 সর্বোচ্চ 60,000 পাউন্ড ওজনের অস্ত্র গ্রহণ করতে পারে, যার মধ্যে রয়েছে 80টি 500 পাউন্ডের ZDD-AM বোমা বা 16টি 2400 পাউন্ডের পারমাণবিক বোমা। এটি সর্বোচ্চ 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে, যা একে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে চলতে সাহায্য করে। B-2 পরিচালনার জন্য মাত্র 2 জন পাইলট প্রয়োজন, যা এর উন্নত অটোমেশন এবং ডিজাইন প্রমাণ। 4টি জেনারেল ইলেকট্রিক F-118 টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত। প্রতিটি ইঞ্জিন 1730 পাউন্ড থার্স প্রদান করে। পুরো প্রকল্পটি ছিল টপ সিক্রেট, এমনকি যুক্তরাষ্ট্রের অনেক সদস্য শুরুতে প্রকল্প সম্পর্কে কিছু জানতেন না। B-2 এর নির্মাণ, পরীক্ষা এবং ডিজাইন ছিল হাইলি ক্লাসিফাইড। 1980 থেকে 90 এর দশকে B-2 স্পিড তৈরি হয়, কিন্তু খুবই সীমিত সংখ্যায়, মাত্র 21টি। একটি B-2 তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 2.1 বিলিয়ন, যার মধ্যে গবেষণা, নির্মাণ এবং প্রযুক্তি ব্যয় অন্তর্ভুক্ত। 1997 সালে পূর্ণ অপারেশনাল সক্ষমতা অর্জন করে প্রথম যুদ্ধময় অভিযানে অংশ নেয় 1999 সালে কোসোভো যুদ্ধের সময়। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি সৌরভ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ভয়েস ফ্রম বাংলাদেশ।